উত্তর ২৪ পরগনার অশোকনগরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃতের নাম পিন্টু বিশ্বাস। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৬ জনের নামে খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বাজি ফাটানো নিয়ে বচসার জেরে পিন্টুকে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। মাথায় শাবল দিয়েও মারা হয় বলে অভিযোগ। এরপর হাসপাতালে নিয়ে গেলে পিন্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পিন্টুর নামেও একাধিক অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শব্দকে জব্দ করা যায়নি, উল্টে শব্দসুর বারবার জানান দিয়েছে তার সশব্দ উপস্থিতি। শব্দবাজির তাণ্ডব রুখতে শুরু থেকেই ছিল তৎপরতা। কালীপুজোর রাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে মোতায়েন ছিল বাড়তি পুলিশ, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর থেকে দক্ষিণ কালীপুজোর রাতে দেদার ফাটলো শব্দবাজি। আলোর উৎসবে শহর ও শহরতলি থেকে গ্রেফতার বেশ কয়েকজন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর রাজীব মিশ্র জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের অভিযোগে শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশি তৎপরতার পাশাপাশি শব্দবাজি রুখতে কলকাতা, সল্টলেক ও দমদমের বিভিন্ন জায়গায় দিনভর ঘুরে বেরিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২৪টি দল। ২টি দল নজরদারি চালায় হাওড়ার বিভিন্ন মণ্ডপে। কিন্তু নজরদারির মাঝেও শব্দবাজির দাপট ঘিরে উঠেছে প্রশ্ন। যদিও রাতে পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, রাজ্যে শব্দসীমা নিয়ে ৪০টি অভিযোগ জমা পড়েছে, অন্যান্য বছরের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম। ১৮৩৬ সালের ১৮ই ফেব্রুয়ারি হুগলির এই গ্রামেই জন্মেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ ভক্ত ছিলেন মা কালীর। সেই সূত্রেই কালী পুজোর প্রচলন রামকৃষ্ণ মঠে। অন্যান্য মঠের মতো কামারপুকুরেও সাড়ম্বরে পূজিতা হচ্ছেন কালী। সকাল থেকেই ভক্ত সমাগম, দুপুরে ভোগ, সন্ধ্যায় আরতি ঠাকুর রামকৃষ্ণের মূর্তির সামনে। আরতির পর সাজানো হয় কালীকে, তারপর রাতভর ৪ প্রহরের পুজো। কামারপুকুর রামকৃষ্ণ মঠের কালী পুজো ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আলোর উৎসব উদযাপনে মাতোয়ারা শহরবাসী, পিছিয়ে নেই তারকারাও। দীপাবলির জন্য ছুটি পাননি কঙ্কনা সেন শর্মা। শুটিংয়ের ফাঁকেই তাই মোমবাতি জেলে বাজি পুড়িয়ে ভাগ করে নিলেন আনন্দ। সারা বছর শুটিং, রাজনৈতিক কাজকর্মের মাঝে অবসর খুবই কম, কিন্তু পুজোর সময়টা সেসব ভুলে আয়োজনে ব্যস্ত তাপস পাল। রীতি মেনে বরাবর এই দিনটিতে লক্ষ্মী পুজো করেন গায়ক সৈকত মিত্র। এদিনও সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। পুজোর পর অবশ্য অন্য পরিকল্পনাও রয়েছে তার, জানালেন সে কথা। সব পুজোতেই মনে মনে সরস্বতীরই আরাধনা করেন গায়িকা হৈমন্তী শুক্ল। এবারও তার অন্যথা হয়নি। শনিবার সকাল থেকেই ভবতারিণীর পুজোয় ব্যস্ত ছিলেন হৈমন্তী শুক্ল।